আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। সেটা হচ্ছে সুজুকি জিক্সার মনোটোন বাইকের যে এয়ার ফিল্টার মানে বরাবর আমি একটা পার্থক্য করতেছি যে মানে আফটার মার্কেটে যে অরিজিনালটা পাওয়া যায় বা শোরুমের যে অরিজিনালটা পাওয়া যায়। তো এই ২ টার মাঝখানে আমি একটা কম্পেয়ার করতেছি। যে কারণেই এই ভিডিওগুলো আনা। একটা ব্রেক শুর ভিডিও আছে। তারপর এইটা বলছিলাম গত ভিডিওতে যে এয়ার ফিল্টার নিয়ে একটা ভিডিও বানাবো। তো সেটার জন্যই আজকের এই ভিডিওটা। তো ২ টাই কিন্তু অরিজিনাল। একটা মার্কেট অরিজিনাল, একটা শোরুম অরিজিনাল। ২ টার একই সাইজ, একই মাপ। শুধু ২ টা গ্রেডে আসে ২ টা মাল। তারপরেও মানে একটু ভার্সন চেঞ্জও আছে। তো আমি আগে যাই একটু মার্কেট অরিজিনালে। যে মার্কেট অরিজিনাল যে প্রোডাক্টটা, এটা কিন্তু হুবহু সেমই দেখা যায় বা এয়ার ফিল্টার ভালো না হইলে বাইক কিন্তু ভালো সার্ভিস দেবে না। তো আগে আপনাকে একটা ভালো এয়ার ফিল্টার যদি আপনি নিতে পারেন, তাহলে আপনার বাইকের জন্য সেটা সর্বোচ্চ হয়। তারপরে অন্য কথা অনেকে ভাবে যে একটা এয়ার ফিল্টার একটা লাগাইলেই হইলো, এটার কাজই অল্প কিছু বা এটা কোনোমতে একটা লাগাইলেই চলে বা কম দামে একটা লাগায় রাখি বা একটা এয়ার ফিল্টার নিয়ে অনেক কিলো চালায় ফেলে। তো কোম্পানি রিকমেন্ডেড হিসেবে যদি আপনি একটা বাইকের ভালো পারফরম্যান্স চান, নিউ পারফরম্যান্স চাওয়া অবস্থায় যদি আপনি একটা এয়ার ফিল্টার ইউজ করতে চান, তাহলে আপনাকে ৫,০০০ কিলোমিটার চালাইতে হবে একটা নতুন এয়ার ফিল্টার দিয়ে। অরিজিনাল ভালো নতুন একটা এয়ার ফিল্টার দিয়ে ৫,০০০ কিলো চালাবেন, সেটায় সর্বোচ্চ ৭,০০০, ৫ থেকে ৭,০০০ কিলো চালাবেন। অনেকে ১০,০০০, ১২,০০০, ১৫,০০০ চালায় ফেলে, চেঞ্জ করে না। বাইকের পারফরম্যান্স ড্রপ করে। এমন না যে পার্টস চেঞ্জ করতে বলতেছি বা এরকম কোনো লিঙ্ক আপ না, ওরকম কিছু না। আপনি যদি আপনার বাইকের পারফরম্যান্স ভালো চান, যদি মাইলেজ ভালো চান, যদি বাইক ফ্রি চান, যদি বাইক ভালো চালাইতে চান, সেই তুলনা করলে আপনাকে এয়ার ফিল্টারটা চেঞ্জ করতেই হবে। আর এটা হচ্ছে মার্কেট অরিজিনাল, মানে আপনার শোরুম অরিজিনাল যে প্রোডাক্টটা, এই যে সুজুকির অফিসিয়াল যে স্টিকারটা, অফিসিয়াল স্টিকার এটা। তো অফিসিয়াল প্রোডাক্ট সবগুলো মেড ইন ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে আসে। আর আগে যেটা বলছিলাম যে র্যানকন মোটর থেকে এটা ইম্পোর্ট করে। তো এই হচ্ছে এয়ার ফিল্টার অরিজিনালটা। তো একটু তফাৎ পাওয়া যাবে, মানে এটা একটু ছোট লাগে বা এটা একটু বড় লাগে যদি আপনি একটু ভিডিওতে ভালো মতো খেয়াল করেন, যে একটু হলেও কম বেশি মনে হয়। যে বর্ডারগুলো যদি আমি খেয়াল করি, তাহলে বর্ডার একটু ছোট একটু বড়। আসলে এটার মধ্যে একটা তফাৎ হয়েছে। এটা হচ্ছে মেইনত প্রথমের যে ভার্সনটা, প্রথম এয়ার ফিল্টারের যে ভার্সন, পরে এটাকে আপডেট করে এটাতে রূপান্তরিত করা হয়েছে। আর এটা হচ্ছে আপনার সুজুকি মোটরনেও লাগানো যাবে, আবার ধরেন যে আপনার এই যে ছোটো যে সুজুকির বাইকগুলো আছে ওগুলোতে ইউজ করা যাবে। তো এই জন্য এগুলো একটু দাম কম আর এটা একটু দাম বেশি পড়ে। তো এটা হচ্ছে মূলত সুজুকি জিক্সার মনোটনের জন্য পারফেক্ট, যেটা কোম্পানি রেকমেন্ড করে সেইটা। আর আপডেট ভার্সন হয়ে আসছে, বিকজ আপডেট ভার্সনের ভিতরের পেপারগুলো আর কি অনেক সুন্দর বা অনেক টেকসই হয়। আর আফটার মার্কেট তো মার্কেটই, এটা দেখে একটু ছোট বড়ও লাগে। এটা একটু ছোট লাগতেছে, এটা একটু বড় লাগতেছে, সেটা হয়তো বা ক্যামেরাতে বুঝতেই পারছেন যে সাইজে একটু কম বেশি মনে হচ্ছে। তো এবার আসা যাক একটু দাম নিয়ে। আর যেহেতু বললাম যে এটা আগের ভার্সন, এটা পরের ভার্সন, আমি এই ভার্সন আফটার মার্কেটটা ম্যানেজ করতে পারি নাই, সবার কাছে মার্কেটে এটাই অ্যাভেলেবল, যে কারণে আমি এই ভার্সনেরটা আনতে পারি নাই। তো এবার একটু দাম নিয়ে আলোচনা করা যাক। এবার দাম হচ্ছে যে এটা আফটার মার্কেট, যেটা আমার হাত যেটাতে আছে, আফটার মার্কেটের অরিজিনাল যেটা বলে, যেটা সেল হচ্ছে অরিজিনাল বলে, এটার দাম ৩৫০ টাকা। আর এটার যে আপডেট ভার্সন এইটা, তখন হয় ৪৫০ টাকা। এই মার্কেট অরিজিনাল, কিন্তু মার্কেট অরিজিনালের দাম যখন আপডেট ভার্সনটা হয় সেটা ৪৫০ টাকা, আর যেটা আগের ভার্সন এটা ৩৫০ টাকা। তো আমি আপডেট ভার্সনটা খুঁজছি কিন্তু মার্কেটে পাই নাই, যে কারণে এটাই নিয়ে আসা হয়েছে। আর এটা হচ্ছে মার্কেট অরিজিনাল, যেটা আমার বাইকে আমি মানে কোম্পানি অরিজিনাল, যেটা আমি বাইকে লাগাবো। তো এই জন্য নেওয়া। তো আমার চেঞ্জ করা হয়ে যাওয়া ৫-৭ হাজার কিলো চালানো হয়ে গেছে আগের এয়ার ফিল্টার দিয়ে। তো এটা অনেক ভালো সার্ভিস দেয় বিধায় আমি এটাই নিলাম। আর এটার দাম নিচ্ছে হচ্ছে ৫২০ টাকা, অফিসিয়ালভাবে যে রেটটা সেটাই। এমনি এখানে এমআরপি লেখাই থাকে, এটার হিসাবে দাম হয়, কম্পিউটার বিল হয়। তো এটা হচ্ছে ৫২০ টাকা। তো
তো আমি মনে করি যে একটা বাইক ৫-৭ হাজার কিলো একটা এয়ার ফিল্টার চলবে। আপনারা একটু অরিজিনালটা নিবেন, যেটা কোম্পানি অরিজিনাল ৳৫২০ সেটা নিবেন। আর বরাবরই কিন্তু আমি বলি যে মার্কেট অরিজিনাল আর কোম্পানি অরিজিনালের মধ্যে অনেক তফাৎ, হিউজ হিউজ ডিফারেন্স। আমি এর আগেও ব্রেক শুনে আপনাদের ভিডিও দেখাইছি। আবার আমি নিজে ইউজ করে, মানে মানুষের কথাতে না, আমার কথাতে না, আপনি নিজে ইউজ করে যেটা ভালো বুঝবেন সেটাই করবেন। তো আমি কিন্তু আমার ইউজ করে আমার এক্সপিরিয়েন্সে আমি অফিসিয়ালগুলোতে আমি বেশি সার্ভিস ভালো পাই। সে কারণে আমি শোরুমের প্রোডাক্টগুলো নেই। একান্তই যেগুলো না নিলেও চলে, যে খুব একটা আহামরি কোনো তফাৎ নাই বা কোনো কিছু নাই, সেটা আমি বাইরের থেকে নিয়ে নিই। কিন্তু যেটা আমার বাইকের জন্য খুবই দরকারি, যেমন ব্রেক প্যাড হোক, সেটা সামনের ব্রেক প্যাড এটা অরিজিনাল আমি নেই। তারপর এয়ার ফিল্টার বা ইঞ্জিনের কোনো কাজ থাকলে সেটা শোরুমের প্রোডাক্ট প্লাস ওখান থেকেই সার্ভিস, আমি এগুলো করি বরাবর। তো এই এয়ার ফিল্টারটা নিয়ে আরকি সাধারণ একটা ধারণা দিলাম। তো মার্কেট থেকে আপনি ৩৫০ এটা, বা এটা হচ্ছে আপডেট যেটা ৪৫০ বা ৳৪২০ দিয়ে কিনতে পারেন। তো তার চাইতে আমি মনে করি যে এখন যে অফিসিয়ালভাবে যে প্রোডাক্টটা দিছে, ৳৫২০ করে দাম এমনি বেশি নেয় না। ওরা ভ্যাট ট্যাক্সও দিতে হয়, প্লাস এই প্রোডাক্টটা কিন্তু আপনি মার্কেটে পাবেন না, যেটা অফিসিয়ালভাবে দিছে সুজুকি শোরুম থেকে বা সুজুকি অথরাইজড যেটা, সেটা কিন্তু আপনি মার্কেটে পাবেন না। এই প্রোডাক্টটা পাওয়া সম্ভব না। এই সিল বা এই প্রোডাক্টটা পাওয়া কখনোই সম্ভব না। আর এটা আপডেট করে এটার ফিনিশিংটা অনেক জোস দিছে, যে কারণে এটা একটা ভালো সাপোর্ট দিবে আপনাকে একটা সময় যেয়ে। তো আপনি একটু বেশিও চালাইতে পারবেন এটা দিয়ে। ৫-৭ হাজার কিলো অনায়াসে চালাইতে পারবেন, বা ১০-১৫ হাজারও চালানো যাবে। কিন্তু আমি ১ম এই যেটা বলছিলাম যে আপনার বাইক যদি আপনি ভালো চান বা ভালো চালাইতে চান, সেই ক্ষেত্রে আপনাকে ৫,০০০ কিলোর মধ্যে এটা চেঞ্জ করে দিতে হবে। তাহলে আপনার বাইকের জন্য এটা ভালো হয়, বা আপনার বাইক স্মুথলি চলবে। তো আর আপনি সেটা ৭-১০ হাজারও চালাইতে পারেন, যার যার ব্যক্তিগত। তবে আফটার মার্কেট অরিজিনালের চাইতে আপনার যেটা অফিসিয়াল প্রোডাক্ট, যেটা সুজুকি অথরাইজ প্রোডাক্ট, সেটা অলওয়েজ ভালো হবে। আর এটা নেওয়ার চেষ্টা করবেন। তো আমি এটাই নিলাম। আর দাম খুব একটা বেশি না, ৪৫০-৫২০ এটুক স্যাক্রিফাইস করা যেতেই পারে। খুব একটা টাকার আ তফাৎ না, কয়েক টাকা তফাৎ। সো আপনারা অরিজিনালটা ব্যবহার করবেন। আমার মতো আমিও এটাই ব্যবহার করতেছি, মানে এটা ইনস্টল করব। তো সেই ক্ষেত্রে আমি দেখলাম যে এটা নিয়ে একটা ভিডিও বানাই, বা আপনাদের একটু বিস্তারিত একটা ভিডিও জানাই আমি। সুজুকি জিক্সার মোনোটোন নিয়ে, যেহেতু সবার অনেক জানার ইচ্ছা, বা অনেকেই নতুন বাইক কেনে, জানে না। তো এই জানানোর জন্য আরকি আমার এই ভিডিওগুলো বানানো। তো আপনারা আ ভিডিওটা কেমন হলো সেটা আমাকে কমেন্টে জানাবেন। আর কিছু জানার থাকলে অবশ্যই সেটা কমেন্ট করবেন, বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, বা ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে। আপনি আমাকে নক দিতে পারেন অনলি ফর এসএমএস এর জন্য। তো আমি সেটার রিপ্লাই করে দিব বা জানাবো, বা সেটা নিয়ে একটা ভিডিও বানাবো। যেমন এগুলো নিয়ে আমি আপনাদের একটা বিস্তারিত ভিডিও বানিয়ে দিলাম। সো এই এয়ার ফিল্টারগুলো আপনি যে অরিজিনালটা ব্যবহার করবেন, আর যেকোনো কিছুই বেশিরভাগ অরিজিনালটা সিলেক্ট করবেন, তাহলে বাইকের পারফরম্যান্সও ভালো থাকবে, আর আপনার বাইকও ভালো থাকবে, আর মাইলেজটাও ইনক্রিজ করবে। সো একটা গাড়ির মাইলেজ কিন্তু এমনি এমনি দেয় না, সেটা যত্নের উপর বা সেটা মেইনটেন্যান্সের উপর দেয়। তো এই এয়ার ফিল্টার নিয়ে আজকের এই ২ টা কম্পারিজন করলাম, যে একদম অথরাইজ অরিজিনাল আর হচ্ছে মার্কেট অরিজিনাল, এই ২ টা নিয়ে। তো আপনারা সবাই এটা ইউজ করবেন। আমার পার্সোনালি রিকমেন্ডেড করা থাকবে। আমি সুজুকির কেউ না, বা আমাকে কোনো পেইড প্রমোশন দেওয়া হয় না। আমি যেটা ব্যবহার করে ভালো মনে করি, আপনাদের সেটাই সাজেস্ট করি। তো আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে, নতুন ভিডিও নিয়ে আসবো, বা আপনাদের কোন ভিডিও লাগবে সেটা আমাকে জানাবেন। আমি সেটাই ভিডিও নিয়ে চলে আসবো। তো আজকের জন্য এখানেই শেষ করে দিচ্ছি। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।